গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও টেস্ট খুব ভালো ছিল, তেহারিও বলা যায়। তো আমি এই বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় বা যদি আমাকে কেউ বলে, যেমন আমার খালা বাড়ি বলে, নানি বাড়ি বলে, বা আমার শ্বশুর বাড়িতে বা আমার বাপের বাড়ি, যেখানে যাই ওনারা সবসময় আমি গেলে আমাকে রান্না করতে বলে। রান্না শিখলে একতরফা ভালো যে তারিফ শোনা যায়, আর আরেক পক্ষে অবশ্য কষ্ট লাগে। কষ্ট লাগলেও যখন সবার তারিফই পাই তখন তো খুব ভালো লাগে, খুশি লাগে। তো আমি সব পেঁয়াজ শসা টসা সব কেটে আমি সাইড করে রেখে দিয়েছি। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। সরিষার তেল অবশ্যই জরুরি, বিরিয়ানি যদি রান্না করেন অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অসম্ভব ভালো আসে। তো পেঁয়াজ একটু হালকা ভেজে তাতে মশলা দিয়ে দেব। পেঁয়াজের সাথে মশলাগুলো আমি ভেজে নিয়েছি। আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে এখন একটু মরিচের ফাঁকি দিব। মরিচের ফাঁকি দিলে বিরিয়ানির টেস্ট ব্যালেন্স খুব ভালো আসে। লবণ দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন একটু দিয়ে দিয়েছি বিরিয়ানি মাংস মশলা, বিরিয়ানি মশলা মাংসের মশলা দুটোটাই দিয়েছি আর কি। একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে ছোট ছোট সাইজ করে নিয়েছি। তো মাংসতে অত পানি দেওয়া লাগবে না, এই মাংস থেকে প্রচুর পানি উঠবে। এই পানি যখন বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দেব। এতে করে কি হবে, মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো যখনই সিদ্ধ হবে তখন ভাবলাম আলুগুলো দিয়ে দিই, কারণ আলুগুলো এই এখনই যদি দিই তাহলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, নয়তো পরে দিলে সিদ্ধ হতে চায় না। কাঁচামরিচ বেশি দিয়েছি, কারণ কাঁচামরিচ বেশি দিলে বিরিয়ানি খেতে ভালো লাগে, হালকা একটু ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগে খেতে। তো এখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। আর চুলার আঁচটা এখন একদম কমিয়ে দেব, যেন একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে এখন আমি পোলাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে এখন আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিতে গেলে আমার পড়বেই, যেটাই দিই জানেন পড়তেই থাকে। একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়েছি, এখন পানি দিইনি, আগে আগে পানি দিই না আমি কখনোই। আমি সবসময় পোলাও রান্না করলে, বেশিরভাগ সময় আর কি, সবসময় না, পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে আমি চালটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। এখন যদি পোলাও আলাদা না করতাম তাহলে বিরিয়ানির সাথে যেই মাংসটা আছে ওই মাংসটার সাথে চালটাকে ভেজে নিতাম। তো পোলাও যেহেতু আলাদা বসিয়েছি তাই এভাবে চালটাকে ভেজে নিয়েছি। এতে করে একটা সুন্দর একটা কালার আসে, আবার স্মেলটাও খুব ভালো আসে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মশলা সবকিছু দেওয়া শেষ, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বলক আসে তখন তো একটু চুলার আঁচ কমিয়ে দিতে হয়। তো এখন বলক এসে গেছে, ভালো করে নাড়াচাড়া করে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো চুলার আঁচ কমানোর পরে এখন কি সুন্দর পোলাওটা হয়ে গিয়েছে। এখন উপরে দিয়ে দিয়েছি কেওড়া জল, আর একটু লবণ, লবণ আর একটু লাগবে এই জন্য দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে আবার এপাশে আমি যে মাংসটা বসিয়েছি সেটার দিকে চলে এসেছি। মাংসটাও হয়ে গিয়েছে, অত বেশি শুকাবো না, একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। তারপরে মাংসটাকে সুন্দর করে একদম পোলাওর সাথে এখন মাখা মাখা করে নেব। মানে টেস্ট এত ভালো আসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি সবসময় যেটাই রান্না করি সবসময় ভাবি যে কোনটার সাথে কোনটা দিলে কিরকম লাগবে খেতে। তো আমি যেভাবে বাসায় রান্না করি বা খেতে যেরকম ভালো লাগে ওটাই আপনাদেরকে দেখাই বা দেখানোর চেষ্টা করি। আপনারাও আমার মতো রান্না করার চেষ্টা করবেন, দেখবেন ঘরের সকলে প্রশংসা করবে। বাহিরে থেকেও যদি কেউ আসে খাওয়ান, ওনারাও প্রশংসা করবে। তো সকলকে ধন্যবাদ।